বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে সেই অত্যাচারের প্রতিবাদে পথে এবার বিশ্ব হিন্দু পরিষদ। একেবারে সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল শুরু হয়েছে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কতটা জোরালো হচ্ছে প্রতিবাদ এই মিছিল থেকে? এই মুহূর্তে সেই মিছিল শুরু হয়েছে এবং সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারপর বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে এই শৌর্য দিবসের মিছিল শুরু হয়েছে। প্রতি বছরই গান্ধী জয়ন্তী উপলক্ষে গীতা জয়ন্তী উপলক্ষে তারা কিন্তু এই মিছিল তারা আয়োজন করেন এবং সেই গীতা জয়ন্তীর এই যে মিছিল, সেই মিছিলে এবারে কিন্তু বাংলাদেশের এই যে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ প্রতিদিন উঠে আসছে, সেই বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের অভিযোগকে সামনে রেখে তার প্রতিবাদে সরব হয়েছেন এই বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব এবং তারা বলছেন ওপারে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং প্রতিদিন যেভাবে ভারত বিদ্বেষী মন্তব্য ওপার থেকে আসছে বা তারা যে আস্ফালন করছেন, মৌলবাদী আস্ফালন, তার তীব্র ধিক্কার জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ তারা এই মিছিল থেকে বার্তা দিচ্ছেন যে শৌর্য মিছিল থেকে বার্তা দেওয়া হচ্ছে সেনাবাহিনী শুধু নয়, ভারতীয়রা প্রস্তুত রয়েছে, সনাতনীরা প্রস্তুত রয়েছে, হামলা হলে চুপ থাকবে না ভারতীয় সনাতনী সমাজ। এমনটাই কিন্তু বার্তা উঠে আসছে এই বিশ্ব হিন্দু পরিষদের আজকের এই মিছিল থেকে। বাংলাদেশে ফের রক্তাক্ত হিন্দুরা। ভোলা জেলার এক ব্যবসায়ীকে টাকার জন্য ইসলামিক মৌলবাদীরা রড দিয়ে মেরেছে বলে অভিযোগ। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজের পোস্টে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত হিন্দু ব্যবসায়ী। হামলার খবর রিপোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আমি রাত্রিবেলা দোকানে কাজ করে করিবে, আমি সেখানে বসা, রাত্র সময় 11:10। ওই মুহূর্তে হঠাৎ করিয়া একটা ছেলে নাক মুখ চোখ বান্ধা সে ঘরের ভিতরে হঠাৎ করে আমার আলো বাতারি মার দিল যে এই রিয়াজে। বাংলাদেশে ফের হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ উঠল। ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজের পোস্ট রিপোস্ট করেছেন। পোস্টে লেখা, ভোলা জেলার তাজমুদ্দিন উপজেলার দক্ষিণ খাসিরহাট বাজারে টাকার জন্য হিন্দু ব্যবসায়ী রামকৃষ্ণ দাসের উপর রড নিয়ে হামলা চালিয়েছে ইসলামিক মৌলবাদী মোহাম্মদ রিয়াজ। এর নাম হইল রিয়াজ। আইসা আমার বলো চুপ। এর রাতে একটা রড বাড়ি করিয়ে দাদারে দেখলাম যে এলোফা তারি খেলে ফিরেতে আছে রড অনুমানিক নিম্নে 10 মিনিটের মতন ফিরেছে। ফিরে একদম রক্তাক্ত করি পিঠা শেষ, তারপরে চলে গেছে। সোশ্যাল মিডিয়ায় আরও একটি আক্রমণের উল্লেখ করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। @a_team_1971 নামে একটি গ্রুপের পোস্ট শেয়ার করেছেন তিনি। মণি কর্মকার নামে একজনের বিবৃতি পোস্ট করেছেন রাধারমন দাস, যেখানে মণি কর্মকার লিখেছেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আওয়ামী লীগের হয়ে রাজনীতি করি। একজন হিন্দু ও আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকায় কি আমার অপরাধ? এটা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী, কিন্তু আমার সন্তানদের কি অপরাধ? তারা স্কুলে পড়ে। আমার মা বোনকে হত্যার চেষ্টা হয়েছে, আমার মায়ের আঙুল কেটে ফেলা হয়েছে, আমার বোনের গলা কেটে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমি এর বিচার চাই। ওকে না পেয়ে ওর মা এবং বোনকে আক্রমণ করেছে, মায়ের আঙুল কেটেছে, ওর বোনও গুরুতর আহত। আপনাদের কাছে হয়তো অবশ্যই এই যে ফুটেজ গুলো আছে। আমরা আসলে ওই মণি কর্মকারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তো আমি আমার লোকাল সোর্স যারা আছে তাদেরকে আমি পাঠিয়েছি আসলে একটু খোঁজ নিতে। আসলে উনারা এখন কোথায় আছে। খালি হিন্দু হওয়া কি ওর জন্য অপরাধ হয়ে গেল? আর এরকম নির্মম রূপে আঘাত করার কারণ এটা কোনো ধর্ম শেখায় না, কিন্তু যেটা ঘটিত হচ্ছে এটা খুব দুঃখজনক। বাংলাদেশের বুকে কট্টরপন্থীদের এই তাণ্ডব কি আদৌ থামানোর চেষ্টা করবে ইউনূসের সরকার? এবিপি আনন্দ।